শহরে একঘেয়েমি জীবন কাটিয়ে আর ভালো লাগছে না। কয়েকদিনের ছুটি নিয়ে চলুন না ঘুরে আসি আমাদের ডুয়ার্সের সেই সিসামারা জঙ্গলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুম্পা রাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কা একটি নতুন ভিডিও। আজকে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, আমার সাথে জুড়ে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন আর প্রকৃতির মাঝে নিজেকে উপভোগ করুন। এই সুন্দর বনানী কার না দেখতে ভালো লাগে। তো আমরা কিন্তু চলে এসেছি সিসামারা জঙ্গলের এই গাছবাড়ি রিসোর্টে। তো আমরা এখানেই আজকে হোমস্টে করব। আর আপনারা চাইলে গুগল থেকে সব কিছু দেখে বুকিং করেই আসবেন। আর এই যে এটা হলো আমাদের রিসোর্ট। তো এই গাছবাড়ি সিসামারা জঙ্গলের গাছবাড়িতে একদিন হোমস্টে আপনারাও করতে পারেন। অসাধারণ ভিউ, ব্যালকনিতে গিয়ে সেই নুড়ি কাকড়ে ভরা নদী, চা বাগান আর ময়ূর আর গন্ডারের ডাক, হরিণের ছোটাছুটি, এগুলো আপনারা দেখবেন আর উপভোগ করবেন। তো ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যারা প্রকৃতিপ্রেমী তাদের ভীষণ ভালো লাগবে। চলুন আর দেরি না করে আপনারা আমাদের সাথে ঘুরে আসুন। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে, আর এটা ছিল আমাদের এই ডেস্টিনেশন। আমরা প্রথমে মাদারিহাটে স্টে করেছি, তারপর চলে এসেছি আমরা সিসামারায়। তো সিসামারা হলো সিসামারা নদীর তীরে সিসামারা একটা গ্রাম, প্রাণবন্ত, সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা গ্রাম। তো আপনারা কিন্তু ডুয়ার্সের এরকম অনেক ছোট ছোট গ্রাম আছে যে সেখানে ঘুরে খুব সুন্দর উপভোগ করতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা এই সিসামারা নদীর তীরে চলে এলাম। এটাকেই দেখে উপভোগ করুন। আর এই যে আসতে কত যে ময়ূর দেখলাম সেটা গুনে আর শেষ করা যাবে না। তারপর এই যে রিসোর্ট থেকে বেরিয়েই সকালবেলা দেখলাম নদীর ধারে এক হরিণ শাবক এসেছে জল খেতে। মনে হলো যে ওকে যদি ধরে নিয়ে যেতে পারতাম। কি মায়াবী, কি সুন্দর চোখগুলো, ফুটফুটে হরিণ শাবক। তো এখানে এই নদীতেই জন্তু জানোয়ারেরা আসে জল খেতে, আর রিসোর্ট থেকেই আপনারা দেখে সেগুলো কিন্তু উপভোগ করতে পারবেন। আর এখানে কিন্তু এখন সাফারির ব্যবস্থা নেই, এখন করব আমরা টোটো সাফারি। টোটোতে করে এই যে নদীর পাশে যে বাঁধ বয়ে চলেছে সেই বাঁধের সাইড থেকে টোটো করে আমরা ঘুরবো। তো এই যে আমাদের টোটো এসে গেছে, আমরা কিন্তু টোটোতে উঠে গেছি। আর এই যে আবারও কত যে ময়ূর কিন্তু অগন্তি, গুণে শেষ করা যাবে না। প্রচুর ময়ূর, হরিণ, এগুলো আমরা দেখেছি। তারপর আর এই যে বাঁধের সাইড থেকে এখানে অনেক রিসর্ট আছে, তো সেখানে আপনারা হোমস্টে করতেই পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা বুকিংও করতে পারেন। আর এই যে কত সুন্দর একটা ময়ূর। তো ঘুরতে ঘুরতে আমরা বাঁধের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখানেও রয়েছে একটা রিসর্ট। তো স্ক্রিনে নাম্বার দেওয়া রইল, কারো প্রয়োজন পড়লে কন্ট্যাক্ট করে নেবেন। আর চলুন, আর কে কে ভালোবাসেন বলেন তো এই প্রকৃতি বনানীর মাঝে নিজেকে কাটাতে? তো প্রকৃতি মায়ের কাছে একদিন চলে আসুন না, খুবই ভালো লাগবে। আর ডুয়ার্স মানেই চারপাশ সবুজে সবুজ, জঙ্গল, বনানীতে ভরা। তো এরকম পরিবেশ ছেড়ে আমার তো একদমই ভালো লাগে না কলকাতায়, সত্যি। কিন্তু কি করব, থাকতে হয় তাই থাকি। কিন্তু এখন নিজের জায়গাতেই অতিথি হয়ে আমার আসতে হয়। তো এই যে আমরা কিন্তু টোটো করে ঘুরে বেড়াচ্ছি, এত সুন্দর একটা জায়গা উপভোগ করছি। আর কি খুব ভালো লাগলো। তো এই যে এই নদীটি আগে ছিল ওই দূরে অনেকটা জায়গা জুড়ে, এখন নদীর ভাঙন হতে হতে এত কাছে চলে এসেছে বাঁধের। আর এই যে ছোটোবেলায় আমরা পড়েছিলাম না যে বনানীর মাঝখান দিয়ে এক রাস্তার পাশে বয়ে চলেছে নদী, আর নদীর পাশে এক বটবৃক্ষ, তার নিচে রয়েছে একটা পুরনো জাগ্রত মন্দির। কীরকম যেন পড়াটার সঙ্গে মিলে গেল। আর সেই মন্দিরের উপরে বাস করত এক কপোতী। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন,
এই ব্রিজটা না আগে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এপাশ থেকে ওপাশে যাওয়া আসা করতেন, কিন্তু ব্রিজটা যেহেতু ভেঙে গেছে সেই কারণে এখন এখানে একটা নৌকো রাখা আছে, আর ওই নৌকো করেই পারাপার করা হয়। আর আমরা কিন্তু অনেকটা ঘুরতে ঘুরতে চলে এসেছি। এই নদীর কিন্তু প্রচুর ভাঙন হয়েছে, ভাঙনের ফলে ওই দিকের যে বাড়িঘরগুলো ছিল সেগুলো ভেঙে গেছে। আর এখানে এত বাঁধের কাজ দিয়েই নদীটা চলে এসেছে। আগে এদিকেই শুকনো ছিল, ওদিক দিয়ে নদী ছিল, এখন নদীটা পুরো এদিক দিয়ে চলে এসেছে। আর এই যে উড়ে বেড়াচ্ছে এগুলো কিন্তু ময়ূর। আমি প্রথমে ভেবেছিলাম পাখি, তো আপনারা হয়তো একটু বুঝতে পেরেছেন। তো আসলে আর এই যে আরেকটা কথা, এই যে ময়ূরদের কিন্তু আজকে ব্রিগেড, ওরা কিন্তু ব্রিগেডে যাচ্ছে সমাবেশ করতে, একজনের পর একজন লাইন করে পিছে পিছে চলে যাচ্ছে। কি সুন্দর লাগছে বলুন তো। তো এই যে আমরা কিন্তু অনেক ঘুরে নিলাম আজকে সকাল সকাল। তো এক রাত্রি, আর এখানে কিন্তু সব খাবার দাবারগুলো একদম ঘরোয়া খাবার, আপনারা যেটা চাইবেন। তো এখানকার লোকের ব্যবহারগুলো ভীষণ ভালো। আরও হ্যাঁ, গল্প করব কেন, এই যে গজরাজ কিন্তু বেরিয়ে পড়েছে তার ডিউটি করতে। আর জঙ্গল সাফারি কিন্তু ক্লোজ 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু কি করবে, যারা ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা আছেন তো তাদের কিন্তু ডিউটি করতেই হয় গজরাজের পিঠে উঠে, তো তারা বন তদারকিতে বেরিয়ে গেছেন। আর এই পাশে রয়েছে অনেক বড় এক চা বাগান, আর চা বাগানে হাজারো শ্রমিক কাজ করছে একনিষ্ঠ হয়ে, তারা চা পাতা তোলায় ব্যস্ত। তো একদিকে চা বাগান, বাঁধের সাইডে এই খরস্রোতা নদী, ময়ূর, হরিণ, গজরাজ, গন্ডার সব মিলিয়ে অসাধারণ লাগলো ভিউটা। তো আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করতে আমাকে ভুলবেন না। আর আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নিউ ভিডিও আপনাদের সামনে আনার জন্য। আর বন্ধুরা যারা ডিরেক্ট কলকাতা থেকে আসবেন এখানে, তারা কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে আসার জন্য অনেক ট্রেন রয়েছে। তো উত্তরবঙ্গ এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, তো এসব ট্রেনে কলকাতা থেকে ফালাকাটা স্টেশনে নামবেন। তো ফালাকাটা থেকে এই সিসামারা জঙ্গল 37 কিলোমিটার দূরে অবস্থিত। তো আপনারা গুগলে দেখে সব কিছু ডিটেলস জেনে তারপরেই আসতে পারেন এত সুন্দর একটা প্রকৃতির মাঝে সময় কাটাতে। আর অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, আমাদের ডুয়ার্সে সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেল। আজকের ভিডিওটি এখানেই আমি এন্ড করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন অল নোটিফিকেশনের জন্য। আর যে পুরনো বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ কন্টিনিউ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, পাশে থাকবেন। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।